আপু তুমি কি শিওর ওই ছেলে এই রেস্টুরেন্টের কথাই বলছে? এই ঠিকানায় তোমাকে মেসেজ করেছে। সে 1 ঘন্টা ধরে আমরা বসে আছি, তার কোনো আসার খোঁজ খবরই নেই। আমি তো তোকে আগেই বলছিলাম যে এই ছেলে একটা বাটপার, আমাদেরকে আসার কথা বলে নিজের আসার খোঁজ খবরই নাই। জানিস মোবাইলও বন্ধ পাচ্ছি। শুধু শুধু রেস্টুরেন্টে এনে বসায় রাখছে। এক্সকিউজ মি। জানতো বিলটা নিয়ে আসেন, আমরা এখন উঠবো। হিল, আমাকে দেখে কি আপনার ওয়েটার মনে হচ্ছে? গেট আপ দেখি তো তাই মনে হইতেছে। ফারজানা, সরি ভাইয়া, আমার ছোট বোনের কথায় কিচ্ছু মনে করবেন না। আসলে ওর মেজাজ খারাপ তো, তাই ও এরকম ভাবে বলছে আসলে। বাহ, কি চমৎকার, কি অমায়িক ব্যবহার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি কি এখানে একটু বসতে পারি? কেন? আপনি এখানে কেন বসবেন? আশেপাশে কি টেবিলের অভাব পড়ছে? যেন ওদিকে যে বসেন। আমি এখানে বসলে আপনাদেরই উপকার হবে। আগে আমার কথাটা তো শুনুন। কি শুনবো আপনার? ঢাকায় বেড়াতে এসেছেন, মানিব্যাগ হারিয়ে গেছে তাই না? তারপরে বলবেন যে আমার 2টা কিডনি নষ্ট। আর কি বলবেন? ও আচ্ছা, বাসায় অবিবাহিত বোন আছে, ওর বিয়ে দেওয়ার জন্য টাকার দরকার। এইসব কাহিনী অনেক শুনেছি। টাকা পয়সা দিতে পারবো না, যান ভাগেন। এই কি শুরু করলি? আচ্ছা ভাইয়া বসেন, আপনি বসেন। আপু, ওনাকে বলে তো লাভ নাই, আপনাকেই বলছি। বলেন। আচ্ছা আপু, আপনার কি এখানে পাত্র দেখতে আসছেন? আপনি জানলেন কিভাবে? নিশ্চয়ই ওই হারামজাদা পাঠাইছে। দেখছিস আপু, তোকে তো আমি আগেই বলছিলাম। চুপ, একদম চুপ। আচ্ছা, আপনি পুরো কথা না শোনা তো চিল্লাচিল্লি করেন কেন? আপনার ঘাড়ে রক্ত টানা নাকি? আপু, আপনি শুনেন প্লিজ, আপনার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। বলুন, কি বলবেন? আমরা তো এখানে পাত্রী দেখতে এসেছিলাম, আপনাদেরও তো পাত্র আসেনি। আর আমাদের যে পাত্রী এসেছিল স্যার না আসার মতোই। তো এখানে আমাদের কি দোষ ভাইয়া? আপনাদের কোনো দোষ নেই আপু, আপনাদের এখানে আসার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য কিন্তু এক। ভেবে দেখেন, আমরা কিন্তু নিজেদের ভিতরে কথাবার্তা বলে একটা মীমাংসা আসতে পারি। মাথা খারাপ? আমার বোনকে আপনার মতো হাবাইতের সাথে বিয়ে দিব? আপনি চাইলেও আপনার বোনকে আমি বিয়ে করব না, কারণ আমি এখানে এসেছি আমার ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে। আপনার বড় ভাই অবশ্যই আপনার থেকে বড় হাবাইতা। ছি, ফারজানা, একটা অপরিচিত মানুষের সাথে কেউ এভাবে কথা বলে? আচ্ছা ভাইয়া, আমি ওর হয়ে আবার আপনার কাছে সরি বলছি। আহা, কি চমৎকার, কি স্মার্ট কথাবার্তা। আপু, আপনি কিন্তু চাইলে কাল ঠিক এই সময় আমার ভাইয়ার সাথে আপনার পরিচয় করে দিতে পারি। আমার কোনো সমস্যা নাই ভাইয়া। প্রশ্নই আসছে না, চিনি না জানি না একজনের সাথে এভাবে দেখা করবো আপু? আপনার যদি কালকে সমস্যা থাকে তাহলে আপনি আসবেন না। আচ্ছা আপু, তাহলে ওই কথাই রইলো, কালকে ঠিক সেম সময় সেম রেস্টুরেন্ট। জি ভাইয়া, ঠিক আছে। আপু, আপনি তাহলে আমার মোবাইল নাম্বারটা রাখেন, যে কোনো প্রয়োজন আমাকে কল দিন, আজকাল চলে আসবেন। আরে ম্যানেজ হয়ে গেছে, হ্যাঁ, টেনশন নিচ্ছোস। ব্যাপারটা কি হইল? 10 মিনিটের কথা বললো তোমাকে দিয়ে নিয়ে আসছিস, অলরেডি 6 মিনিট শেষ। 4 মিনিট, আর 4 মিনিট পর আমি এখান থেকে বের হয়ে যাব, কেউ আমাকে আটকে পারবে না। ভাইয়া প্লিজ ভাই, একটু বসো না ভাইয়া। ইউটিউবে মুভি দেখতে গেলেও তো বাফরিং হয় 10-15 মিনিট। ওরা তো মেয়ে মানুষ, মেয়েদের তো ভাই মেকআপ করতে সময় লাগে না। একটু বসো না ভাই, প্লিজ প্লিজ ভাইয়া। আল্লাহই জানে কোন মেকআপের গোডাউন আসতেছে। সরি, আমরা একটু দেরি করে ফেলেছি। না, বসুন। ভাইয়া উনি হচ্ছে আফসানা আপু, আর আফসানা আপু উনি হচ্ছে আমার ভাইয়া। ভাইয়া
আফসানা আপু। হ্যালো আফসানা, আমি সিয়াম। সরি মানে আমি সিয়ামের বড় ভাই সালেক। আমি আফসানা। নাইস টু মিট উইথ ইউ। আচ্ছা, যাদের বিয়ে তাদেরকে মনে হয় একটু স্পেস দেওয়া উচিত, আপনি কি বলেন? আচ্ছা চলেন আমরা অন্য কোথাও যাই বসি। তাহলে চলেন আমরা এদিকে বসি। ভাইয়া কথা বল। ঠিক আছে। আসলে এখানে আসার আগে আমি অনেক নার্ভাস ছিলাম। সিয়াম এত করে বলেছে যে না করতে পারিনি। তার মানে কি আপনি নিজের ইচ্ছেতে আসেননি? না না, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। দেখুন, আপনার বিয়েতে অমত থাকলে আপনি সরাসরি না করে দিতে পারেন, আমি কিছুই মনে করব না। আমি কখন না করলাম? তাহলে কি আপনি হ্যাঁ বলছেন? মানে বুঝতে পেরেছি, আপনি বোধহয় খুব চাপা স্বভাবের, সহজেই কিছু বলতে পারেন না। আসলে লাইফে কখনো বান্ধবী বা প্রেমিকা কিছু ছিল না তো, তাই মেয়েদের সামনে কথা বলতে গেলে একটু নার্ভাস ফিল করি। আমি কিন্তু লাইফে অনেক প্রেম করেছি, আগেই বলে দিচ্ছি। অতীত নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কোনো কিছু না জেনেই প্রথম দেখাতে হ্যাঁ বলে দিবেন? দেখুন, মেয়েদের সাথে কম মিশেছি ঠিক আছে, কিন্তু মানুষ চিনতে আমি ভুল করি না। তা আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনি চঞ্চল ঠিক আছে, কিন্তু সংসারের বড় বউয়ের দায়িত্বটা আপনি ঠিকই পালন করতে পারবেন। আমি না আপনাকে একটা মিথ্যা বলেছি, আমি কোনো প্রেম টেম করিনি। আমি তো ফ্যামিলির বড় মেয়ে, অনেক দায়িত্বই আমার নিতে হয়, আর এই প্রেম ভালোবাসা করার সময় হয়ে ওঠেনি। আমরা কিন্তু আপনাদের মতো এত বড় লোক না, আপনার মানিয়ে নিতে সমস্যা হতে পারে। একই সমস্যা তো আপনারও হতে পারে, আপনি মানিয়ে নিতে পারলে আমি পারবো না কেন? আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু বিয়ের পরে জব করতে চাই। যেহেতু আমার ছোট বোনের লেখাপড়া এখনো শেষ হয়নি, ওর লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আমি আমার পরিবারকে সাপোর্ট করতে চাই। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করতে চাই না। আপনার যত দিন খুশি আপনি আপনার পরিবারকে সাপোর্ট করুন, এতে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা আপনার ভাইয়া কি করে? ভাইয়া গার্মেন্টস সেক্টরে কাজ করে। কি গার্মেন্টসে চাকরি করে? শেষ পর্যন্ত কি না? আচ্ছা, আপনি পুরা কথা না শুনে তো চিল্লাচিল্লি করেন কেন? এটা কি আপনার বংশগত সমস্যা? ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের গার্মেন্টস আছে, ভাইয়া সেখানের এমডি। আপনাদের নিজেদের গাড়ি আছে? হ্যাঁ, নিজেদের চলাচল করার জন্য প্রাইভেট কার আর মালামাল টানার জন্য ট্রাক আছে। কিন্তু আপনার কোনটা লাগবে? আমার তো মনে হয় আপনার ট্রাক হইলেই ঠিক আছে। কি দেখেন, আমি জাস্ট আমার বোনের মুখের দিকে চেয়ে এখন এখানে বসে আছি, না হলে এখনই যে বিয়ে ভেঙে দিতাম। আমিও শুধুমাত্র আমার ভাইয়ের সুখের কথা চিন্তা করে এখানে এসেছি, নাহলে আপনার মতো দরজাল মেয়ে যে ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিতে জীবনও আত্মীয়তা করতাম না। তাহলে আসছেন কেন এখানে? যান ভেঙে দেন বিয়ে, আমরা তো দরজাল জল্লাদ ফ্যামিলি। আমি আপনাকে দরজাল বলছি, আপনার বোনকে দরজাল বলিনি। আপনার বোনকে যেদিন দেখছি ওদিনই মনে মনে ভেবেছিলাম যে ভাবি যদি বানাতেই হয় আপনার বোনকেই বানাবো। বাহ, আমার বোনকে এতই ভালো লেগেছিল? আপনার বোনের ভিতরে না কেমন যেন একটা মায়া কাজ করে, দেখলেই একটা রেসপেক্ট ভাব চলে আসে। তখনই মনে হচ্ছিল যে মানুষটাই আমার ভাইকে সারা জীবন যত্ন করে রাখতে পারবো। শুধু একটা কথার কারণে আপনার উপর যত রাগ ছিল সব শেষ হয়ে গেছে। আমার বোনের নামে যদি কেউ ভালো কথা বলে আমার অনেক ভালো লাগে। আমার ভাইয়া না অনেক সহজ সরল, যেই মানুষটা আমার ভাইয়াকে ভালোবাসে তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান এমনিই বেড়ে যায়। আমার ভাইয়া না আমার জীবনের সব। আচ্ছা, ওনারা এতক্ষণ কি কথা বলতেছে? তাই তো, চলুন তো কি দেখে আসি। চলো। ভাইয়া 10 মিনিট তো শেষ। 10 মিনিট শেষ? আরো কিছুক্ষণ আছে তো। ভাইয়া আধা ঘন্টা হয়ে গেছে, চলো তো আমাদের উঠতে হবে। কথাই তো তেমন হলো না। তোরা না হয় আরেকটু বস, আমি ওনার সাথে একটু প্রয়োজনীয় কথাগুলো শেষ করে নিই।
ও, সকালে তো আসতেই চাচ্ছিল না, আর তুমি না বললা আমার না পছন্দ খারাপ। না না না, আমি এগুলো কখন বললাম? ধুর, এসব কিছুই বলিনি আমি। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা বস, যা খুশি অর্ডার দে, আমি একটু কথা বলে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন। অমন কিছু আমি বলিনি, আপনি আমার কিছু মনে করেন না। মাশাল্লাহ, আমার বৌমা তো একদম চাঁদের টুকরো। দেখি মা, তোমার হাতটা দাও। এই বালাটা আমার শাশুড়ি, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি নিজ হাতে আমাকে পরিয়ে দিয়েছিলেন। আর আজকে আমি আমার পুত্রবধূকে নিজ হাতে পরিয়ে দিলাম। কিন্তু মা, একটা বালা পড়া লাগে না। আরেকটা বালা তোর বোর জন্য রেখে দিয়েছি। মা, তুমি ভাবিকে দুইটা বালাই পরিয়ে দাও না। আমি যেমন ভাইয়ার জন্য বউ ঠিক করে নিয়ে আসছি না, ভাবিও তেমন আমার জন্য বউ ঠিক করে নিয়ে এসে বারোটা তাকে পরিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়। অবশ্য বড় ভাবি তো মায়ের সমান। কি বৌমা, পারবে তো আমার ছোটটার জন্য বউ খোঁজার দায়িত্ব নিতে? আপনি পাশে থাকলে আর দোয়া করলে আমি পারবো মা। মাশাল্লাহ, আমার বৌমা অনেক দায়িত্বশীল। তাহলে আজ থেকে আমার ছোটটার বউ খোঁজার দায়িত্ব তোমার। না, এই বালাটাও তোমাকে পরিয়ে দিই। অবশ্য তোর কথা মতো মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। জ্ঞান সাহেব, মিষ্টি মুখ করেন। হ্যাঁ ভাই, আপনিও করেন। না ভাইয়া, খাও। যাক, ভালোই ভালো সব হয়ে গেল। ভাইয়াকে খুশি দেখে ভালোই লাগতেছে। আমার আপু অনেক খুশি। আমরা কিন্তু এখন তাহলে বিআই। তো না মানে এমনি বললাম আর কি, আমরা তো এখন আত্মীয়। যতই চেষ্টা করেন কোনো কিছুই হবে না। আগের থেকে সাবধান করে দিলাম, পরে দেখা যাবে যে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছে। এক্সকিউজ মি, আমার রুচি এত খারাপ হয়ে যায় না যে আপনার সাথে আমার প্রেম করতে হবে? সেটা আমি মানি। আপনার যদি রুচি খারাপ হতো তাহলে আমার বোনকে আপনার ভাবি হিসেবে চয়েস করতেন না। আপনার পছন্দ ভালো। মানছেন তাহলে? তো আপনার ভাইয়ের জন্য তো বউ পেয়ে গিয়েছেন, এখন নিজের জন্য একটা বউ খোঁজা শুরু করে দেন। আমার বউ খোঁজার টেনশন তো এখন আপনার বোনের। দেখেন না আমার মা কি সুন্দর আমার বউ খোঁজার দায়িত্ব আপনার বোনের উপর চাপিয়ে দিল। আপুকে বলবো আপনার জন্য একটা ঝগড়াটে বউ খুঁজে পেতে। আপনার মতো এত ঝগড়াটা তো আমি আমার লাইফেই দেখি নাই। আমার কেন জানি মনে হয় আপনার বোন আমার বউ হিসেবে আপনাকেই সিলেক্ট করবে। তাহলে তো ভালোই হয়, আপনাকে সারা জীবন জ্বালাতে পারবো। পাগল নাকি? আমি আপনাকে বিয়ে করতে যাবো কোন দুঃখে? আপনার বোনের হিসাব তো আলাদা। আপনার না আছে রূপ, না আছে গুণ, কোনোটাই তো নাই। কি খবর দেবরজি, কখন এলে? এই তো ভাবি, কিছুক্ষণ আগে। ফারজানের সাথে দেখা হয়েছে? না ভাবি, মাত্র আসলাম তো, আপনার আব্বার সাথে দেখা হয়েছিল, আমাকে বসতে বলে আপনাকে ডাকতে গেলেন। তুমি এসেছো, খুব ভালো করেছো। এখন ফারজানার সাথে বসে পুরো বিয়ের আয়োজনটা ফাইনাল করে ফেলতে পারবে। জি ভাবি। আচ্ছা, আমি ফারজানাকে ডাক দিই। ফারজানা, ফারজানা, আয়। কি হয়েছে আপু? তুই আর সিয়াম মিলে এখন বিয়ের সমস্ত প্ল্যান করে ফেল। আপু আমার না খুব মাথা ব্যথা করতেছে। কি বলিস তুই? তুই তো একটু আগেই আমার সাথে বসে বসে মুভি দেখলি, তখন তো কিছু বললি না। হুট করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপু। তোমরা কথা বলো, আমি আসি। ভাবি, আমরা না হয় টুকটাক একটা প্ল্যান করে ফেলি, পরে না হয় সবাই বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা, তুমি কি বিকেলে ফ্রি আছো? কেন ভাবি? ফারজানাকে নিয়ে বিকেলে বিয়ের কার্ডটা অর্ডার দিতে যেতে পারবে? কিন্তু ভাবি আপনার বোনের তো শরীর খারাপ,
আরে বিকেল হতে হতে ঠিক হয়ে যাবে। তুমি বরং আমাদের সাথে লাঞ্চ করো, তারপর বিকেলে ফারজানাকে নিয়ে বের হবে। ঠিক আছে ভাবি। আচ্ছা, তোমাকে তো চাই দেয়া হয় নাই। আচ্ছা, আমি চা দিচ্ছি, হ্যাঁ, বসো। এই ফারজানা, ফারজানা, ভাবি আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে ভাবি। আমি বিয়ার সমস্যায় পড়ে গেছি, একমাত্র ভাবি আপনি আমাকে বাঁচাতে পারেন। মুখ ফুসকে ফারজানাকে অপমান করে ফেলেছে। আমি জানি ফারজানা মনে মনে অনেক কষ্ট পেয়েছে, বাট ভাবি দেখেন আমি কিন্তু মন থেকে কিছু করি নাই ভাবি, এটা মুখ ফুসকে হয়ে গেছে। ভাবি মা আপনাকে একটা দায়িত্ব দিয়েছে আমার জন্য মেয়ে খুঁজতে। এখন আমার জন্য কিন্তু একটা মেয়ে খোঁজার দায়িত্ব আপনার। আমি যেই মেয়েকেই পছন্দ করব সেই মেয়েকেই কিন্তু আপনার খুঁজে নিয়ে আসতে হবে। আচ্ছা ভাবি আমি না আপনার ছোট বোন ফারজানাকে অনেক ভালোবাসি। ভাবি আমার ইদানিং সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাবি ফারজানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাবি ভাবি আপনি প্লিজ আমাদের দুজনের দুই হাত একটু এক করে দেন ভাবি। ভাবি প্লিজ আপনার পায়ে ধরতেছি ভাবি। ভাবি প্লিজ ভাবি। কি ব্যাপার দেবরজি? ভাবি আপনি এখানে? তাহলে উনি কে? আমি। আপনি আপনি এখানে কেন? কারণ আমি আর আপু মিলে প্ল্যান করেছি যে আমরা দুলাভাইকে বোকা বানাবো, কিন্তু আপনি এখানে কোথা থেকে চলে আসলেন? তা আপনি এখানে বিয়ের শাড়ি পরে আপনি কি করতেছেন? ওমা, বিয়ের ড্রেস না পরলে দুলাভাইকে বোকা কিভাবে বানাবো? প্রথমে কেন বললেন না আপনি আমার ভাবি না? কারণ আপনি যেগুলো বলতেছিলেন আমার খুব ভালো লাগতেছিল শুনতে, এই জন্য আমি চুপচাপ বসে শুনতেছিলাম। আর সেদিন তো খুব কষ্ট দিয়ে কথাগুলো বলছিলেন, আর আজকে তো সবই সত্যি কথা বলে দিলেন। তাই বলে তো আমার দেবরকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই। আপনি এর বিচার করেন ভাবি। হ্যাঁ, বিচার তো অবশ্যই হবে। বাংলাদেশ ভালোবাসা আইন 37-এর ক ধারায় আসামি ফারজানাকে দোষী সাব্যস্ত করে তার ভালোবাসার আঁচলে আজীবন আমার দেবর সিয়ামকে বেঁধে রাখার সশ্রম শাস্তি দেওয়া হলো। আমি এই বিচার মানি না, আমি উচ্চ আদালতে যাব। উচ্চ আদালত হাজির। তবে সেই বিচার কিন্তু আরো বড় হবে। মানে? আপনার কিন্তু বাপের বাড়ি যাওয়ার জামিন নামঞ্জুর হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আর কি করার, আমি এই রায় মেনে নিচ্ছি। কি বাদী? মানে আমার দেবরজি, আপনি এই বিচারে খুশি তো? আসামির উচ্চ আদালতে শাস্তি হয়েছে, আমি অনেক খুশি। এই না হলে আমার ভাবি। দেখতে হবে না কার বউ, আমি কি তোরাই বাসর করবি নাকি? যা যা বেরো। কি আপনার কোনো বিচার লাগবে? গান শুনবো। রবীন্দ্রসঙ্গীত? চোখ বন্ধ করুন। ভালোবেসে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I
do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative. নামটি লিখো তোমার মনের